আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করছি প্রত্যেক অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। ইটস মি মোহাম্মদ মেহেদী হাসান। বরাবর মতো আজকে আপনাদের সাথে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো গুগল মাই বিজনেস নিয়ে। গুগল মাই বিজনেসে এক একজন এক এক ক্যাটাগরিতে ছিলেন। কেউ জিএমবি নামে ছিলেন, কেউ গুগল মাই বিজনেস নামে ছিলেন, কেউ অথবা ম্যাপে নিজেদেরকে একটা আইডেন্টি ফোকাস হিসেবে ছিলেন। তো সো ওই জায়গা থেকে যে যেভাবে চিনেন না কেন, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই অপশন, একই জায়গায় আমরা একটু প্রফেশনালি জিএমবি বলে থাকি, গুগল মাই বিজনেস। তো গুগল মাই বিজনেস নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা অনেক সময় বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করে, বিশেষ করে যারা ক্লায়েন্টের জন্য কাজ করে, বাহিরের কান্ট্রিতে, আউট অফ কান্ট্রিতে যখন কাজ করা হয়, তখন আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা একটা ক্লায়েন্টের কাজ যখন নিই, ওই কাজটা আহ, করতে গিয়ে অনেক বেশি হেজিটেশনে পড়ি। সেটা হচ্ছে যে, আমরা কি ক্লায়েন্টের মেইলের অ্যাক্সেস নিব, জিমেল পাসওয়ার্ড নিয়ে কাজ করব ক্লায়েন্টের ওই কাঙ্ক্ষিত মেইলে, নাকি আমরা এখান থেকেই করে দিতে পারবো। তো এই ক্ষেত্রে অনেকজনে ম্যাক্সিমাম হচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকেই ইমেল পাসওয়ার্ড খুঁজে বসে, মানে চেয়ে বসে। যার কারণে অনেক সময় ক্লায়েন্ট ট্রাস্টেড করে না, যেহেতু একটা ইমেল পাসওয়ার্ড সে কখনো দিতে চাইবে না। তো এটার বিকল্প সলিউশন অবশ্যই আছে, আমরা হয়তো অনেকজনে জানি না। সেটা হচ্ছে, আপনি চাইলে আপনার এখান থেকে সকল কিছু করে, আপনার মেইল থেকে করে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। সো ওই অ্যাক্সেসটা যখন দিবেন, আপনার ক্লায়েন্ট তার যে কনফিউশনের জায়গাটা, ওটা কিন্তু ফেস করলো না। পাশাপাশি আপনার যে কাঙ্ক্ষিত কাজটা আপনিও খুব ইজিলি স্বাচ্ছন্দ্য বোধ করে এই কাজটা করে নিয়ে ক্লায়েন্টের কাজটা ইজিলি বুঝিয়ে দিতে পারেন। সো ওই জায়গা থেকে চলেন আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই, আমরা দেখবো কিভাবে একটা জিএমবির অ্যাক্সেস দেওয়া হয়। শুরুতে আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে, আপনার মেইলেই, সরি, আপনার ডান পাশে যে ব্রাউজারের ডান পাশে যখন যাবেন, তখন 9 ডট একটা অপশন দেখবেন, এরকম একটা 9 ডট অপশন পাবেন। অনেকজনে এটাকে 9 ডট বলেন, অথবা একই, মানে আপনি হয়তো 9 ডট নামে পরিচিত না, কিন্তু এমনিতে চিনেন। সো এই 9 ডটে যখন যাবেন, 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পরে আমাদের এখানে বিজনেস প্রোফাইল ম্যানেজার একটা অপশন আছে। হ্যাঁ, বিজনেস প্রোফাইল ম্যানেজার একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ওই জায়গাতে ক্লিক করার পরে আপনার অবশ্যই জিএমবি কারো থাকে, কারো থাকে না। তো আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে আমার কিন্তু জিএমবি আছে, অলরেডি জিএমবি করা আছে, ভেরিফাই করা আছে। তো সব ইনফরমেশন এখানে দেওয়া আছে আপনার ক্লায়েন্টের জন্য। অবশ্যই আপনি তো যখন কাজটা শিখবেন, তো ডেফিনেটলি আপনি এই কাজটা ওভারঅল প্রোফাইল, এরপর হচ্ছে রেট রিভিউ, এরপর হচ্ছে পিকচার অ্যাড করা, পোস্ট করা, এরপর হচ্ছে অ্যানালাইটিক, এডিট, প্রোডাক্ট গুলো এডিট করা, তাদের সার্ভিস এডিট করা, এটসেট্রা এটসেট্রা বিষয়গুলো কিন্তু আপনি ওভারঅল বিষয়গুলো এখান থেকে আপনি ঠিকঠাক করে দিতে পারবেন। পাশাপাশি আপনি অপটিমাইজ জিএমবি কাজ যদি জানেন, তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনি অপটিমাইজের বিষয়গুলো, এসইও করার বিষয়গুলো আপনি অবশ্যই বুঝবেন। তো এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো না, আমরা দেখবো জাস্ট কিভাবে অ্যাক্সেসটা দেন। তো অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে ওই কাঙ্ক্ষিত ইন্টারফেসে আসার পর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে, এখানে প্রোফাইল যে এটা আছে, এখানে 3 ডট একটা অপশন আছে। তো 3 ডটে যদি আপনি যান, আমরা 3 ডটে ক্লিক করি। 3 ডটে ক্লিক করার পরে শুরুতে যে অপশনটা বিজনেস প্রোফাইল সেটিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। আপনাদের সুবিধার্থে আমি এগুলো একটু মার্ক করে দেখাচ্ছি। এখানে পিপল অ্যান্ড অ্যাক্সেস যে অপশনটা আছে, ওইখানে ক্লিক করবেন। ওই জায়গাতে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত একটা, এখানে অ্যাড যে অপশনটা আছে ওইখানে যাবেন। তো আমরা নর্মালি একটা মেল নিয়ে, আপাতত একটা মেল নিই। ফর এক্সাম্পল, আমার এই মেলটা আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই মেলটা একটু কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, এই মেলটা নেওয়ার পরে আপনি জাস্ট এখানে যে ইমেল অ্যাড্রেস, এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনাকে এটা একটু সিলেক্ট করে দিবেন। এখানে দুটো অপশন আছে। যদি আপনি যদি কখনো আপনার অপটিমাইজেশন, আপনি যদি ক্লায়েন্ট হয়ে থাকেন, তখন আপনার কাউকে না কাউকে যখন অপটিমাইজের জন্য দিবেন, তখন আপনি ম্যানেজার হিসেবে দিতে পারেন। ম্যানেজারে কি কি সুযোগ সুবিধা, এগুলো এখানে দিয়ে আসলে আপনি একটু পড়ে নিবেন। এরপর হচ্ছে, ওনার যদি আপনার ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে, যেহেতু আপনার ক্লায়েন্টের জন্য আপনি জিএমবি অপটিমাইজ করবেন, অপটিমাইজ করার পরে এটা
অবশ্যই ক্লায়েন্টকে দিতে হবে। সো ওই জায়গা থেকে ক্লায়েন্টে আপনি ওনার অপশনটা ক্লিক করবেন। ওনার অপশনে ক্লিক করে আপনি জাস্ট ইনভাইট অপশনে ক্লিক করে দিবেন। তো ইনভাইট অপশনে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আপনার কাছে আসবে, ও ইন্টারফেসটা হচ্ছে এরকম আসবে। আপনি জাস্ট যে মেইলে দিছেন, আমি আমার এই মেইলে দিছিলাম, একবার দেয়া হইছে। তো মেইলে আসার পরে আপনি অবশ্যই আপনার এটা প্রাইমারি অপশনে একটু চেক করে নিবেন। তো প্রাইমারি অপশনে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা ইনভাইটেড একটা অপশন আসছে। এই যে দেখেন আমার জিএমবি নাম হচ্ছে ফ্রিল্যান্সার মেহেদী। জিএমবি অপটিমাইজড আমি ওভাবে করছিলাম, মানে নামটা এভাবে দিছিলাম। তো এখানে দেখেন ইউ হ্যাভ রিসিভ অ্যান ইনভাইটেশন, এখানে লেখা আছে যে কোন মেইল থেকে আসছে। এখান থেকে আপনি এই যে অ্যাকসেপ্ট যে অপশনটা, এখানে ক্লিক করে আপনি জাস্ট অ্যাকসেপ্ট করে নিবেন। অ্যাকসেপ্ট করলে আপনার ক্লায়েন্টকে যখন দিবেন, ক্লায়েন্ট তার মেইল থেকে অ্যাকসেপ্ট করে নিবে। অ্যাকসেপ্ট করার সাথে সাথে উনার কাছে এটার ফুল অ্যাক্সেসটা চলে যাবে। উনি ওইখান থেকে আপনাকে আবার রিমুভ করে দিতে পারবে। তো রিমুভ করার বিষয়টা আপনি আপনার কাঙ্ক্ষিত ওই মেইলে যাবেন। ওই মেইলে যাওয়ার পরে আপনি যখন চেক করবেন, এখানে অ্যাক্সেস এর অপশনে চেক করবেন কে আছে। এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে? আপনি চাইলে আপনার ক্লায়েন্ট এখান থেকে আপনাকে, এটা যেহেতু প্রাইমারি ওনার একটা সময়ের পরে আপনি এটাকে রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে? আপনার ক্লায়েন্ট আপনাকে রিমুভ করে দিতে পারবেন। রিমুভ করার পরে আপনার কাছে আবার ইনভাইটেশন চলে আসবে। রিমুভের অ্যাক্সেসটা আপনি কি অ্যাপ্রুভাল করতেছেন কিনা। তো এইভাবে করে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে জিমেইল অ্যাক্সেস গুলো দিয়ে দিতে পারবেন। তাহলে আপনার অনেক বেশি হেজিটেশন এ পড়তে হবে না। আপনার ক্লায়েন্টকে বলতে হবে না যে তোমার ইমেইল অ্যাক্সেস দাও। সো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের জিএমবি অপটিমাইজ নিয়ে, জিএমবি অ্যাক্সেস এর বিষয় নিয়ে। আপনারা চাইলে এইভাবে করে আপনাদের ক্লায়েন্টের জিএমবিটার প্রোফাইলটা অপটিমাইজ করে দেন আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে অ্যাক্সেসটা দিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনার ক্লায়েন্টের কাজটা বুঝিয়ে দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।